তোলপাড় হওয়ার পরে আমরা কিন্তু সেই বিষয়টা শুনতে পেরে ঘটনাস্থলে এসেছি। আমরা সেই বিষয়টা আপনাদের জানাবার চেষ্টা করতেছি। জেলা পুলিশ সুপার মহোদয় এবং নলছিটি থানা যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টা অতি গুরুত্ব সহকারে দেখবেন, যাতে এই ভুক্তভোগী যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। একটি কুচক্র মহল দামাচাপা দেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। 3 দিন যাবৎ কিন্তু এই মহিলাকে কিন্তু আত্মগোপনে এখানে রেখেছে। আমরা সেইখান থেকে জানতে চাই যে আসলে আপনার সাথে কি হয়েছে বলেন। আমার কাছে হয়েছে, আমার পক্স হয়েছে, আমি মাইপোলালে আলাদা ঘুমাইছি। আমার স্বামী কইছে যে পক্স হয়েছে যখন মাইপোলালে আলাদা ঘুমো। আমি ঘরে ঘুমাইছি, আমার স্বামী বারিন্দে, আমার শ্বশুরে আমার কাছে গেছে, আমি এইপর চিটকেট দিছি যেই সর্জি গেছে। আচ্ছা, আপনার সাথে আপনার শ্বশুরের অনৈতিক কার্যক্রম কয়বার করছে? এই কথাটা হয়েছে বুধবার। মানে আপনার সাথে এরকম অবৈধ কর্মকাণ্ড কয়বার করছে এটা শ্বশুরে? আরো একবার করছে। নাম কি তার? নুরু সর্দার। নুর সর্দার। মানে এ আপনাকে কিভাবে করলো এইরকম অনৈতিক কাজটা? আমার কেউ নেই, আমার বাপ নাই, মা নাই। আসলাম নানা নানির কাছে, নানা নানি বিয়ে দিয়ে ছেড়াও মারা গেছে। এখন থেরা এটা সুযোগ পাইছে। সর্বশেষ আপনি দর্শন হয়েছেন কয় তারিখ, কোন দিন? মঙ্গলবার রাতে। তারপর থেকে আপনি কারো কাছে বিচার চাইছেন? মেম্বার চেয়ারম্যান কারো? মেম্বার চেয়ারম্যানের কাছে যাই নাই আমি। তাই আপনার এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কে? দামাচাপাও কেউ দেওয়ার চেষ্টা করে না। এটা আমি এই আমার বাড়ির পাশে পারবিন আছে, হের কাছে গেছি। হে কইছে যে এটা তোমরা বিচার করো ঘরে বইয়া। ঘরেরটা ঘরে বই। আপনি এখন চাচ্ছেন কি? আমি ন্যায় বিচার চাই। আমার বাণিজ্য তো শেষ, আমার সব শেষ, আমি আর ন্যায় বিচার চাই। আমাদের কাছে কিন্তু ভুক্তভোগী জানিয়েছেন সে কিন্তু ন্যায় বিচার চাচ্ছেন। আর এখানে কিন্তু তার স্বামী কিন্তু একজন এই যে আপনার কন্ট্রাকশন সাইডে কিন্তু লেবার। আমরা তার সাথে কথা বলতে চাই, একটু আসেন। এই স্বামী, আমরা কিন্তু তার স্বামীর সাথে কথা বলতেছি। আপনি একটু দাঁড়ান। যে আপনার বাবা যে আপনার স্ত্রীকে দর্শন করলো, এই বিষয়ে আপনি কি চান? আমি এর সুস্থ বিচার চাই। আপনার নাম কি? মোহাম্মদ রাসেল সরকার, গ্রাম কোনটা? ঈশ্বরকাঠি, থানা নলছিটি, জেলা জালকাঠি, পোস্ট অফিস প্রতাপ, গ্রাম ঈশ্বরকাঠি। আপনার স্ত্রীকে কতবার দর্শন করছেন বাবা? আমি কিচ্ছু জানি না। আমার দ্বারা এই বউ একাপ গো আমার দ্বারা কয় নাই না কারণে আমার বইনি আমার দ্বারা ফোন দিচ্ছে। আমি রাত্র 11টা 11:30 বাজে দুকাড়ি টান লই এই মোল্লাবাড়ির দিয়ে আমি বাড়ি গেছি। তারপরে আপনার এই যে বিষয়টা আপনি জানছেন কবে? জানছি এই ক্যাব গো, এই খাপ জানছেন? এই ক্যাব গো জানছি, আমার আর জানাই নাই। আচ্ছা, আগে তো আমি জানেন নাই। না। তা আপনি এখন কি চান? আমি এর সুস্থ বিচার চাই। আমাদের কাছে কিন্তু ভুক্তভোগী এবং তার স্বামী কিন্তু তার বাবার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে দর্শনের, সেই বিষয়টা কিন্তু তারা বিচার চায়। আমরা আপনাদের দেখাবার চেষ্টা করতেছি এমন ন্যাক্কারজনক ঘটনা ঈশ্বরকাঠি গ্রামে এই বিষয়টা জানি আর কোনোখানে না ঘটে, সেই জন্য কিন্তু আপনাদের প্রকাশ্যে দেখাবার চেষ্টা করছি। দর্শনের বিষয়টা আবারও জিজ্ঞাসা করতেছি যে আপনার শ্বশুর আপনাদের কতবার এই পর্যন্ত শারীরিক মেলামেশা করেছে? 2 বার। 2 বার। আপনি এই প্রথম কত তারিখে? প্রথমে অনেক আগে, সে সময় আমি দেখি কেউ কাছে কইনি যে কেউ আমার কথা বিশ্বাস করবে না, আমার আর উল্টো বইলে সবে ই করবে, সেই জন্য আমি কেউ কাছে কইনি। একাপ দেই যে বেশি, সেই জন্য আমি কইছি। মানে কিভাবে সে আপনার এই অফারটা দিল কিভাবে? আপনার তার পুত্রবধূ? আমি তো মাইপোলালই আলাদা ঘুমাইছি, আমার তো কেউ নেই। আমার স্বামীও যাইয়ে হাতুড়াই নে কাম কাজ করতে পারে না বেশি, সে তো এই সুযোগ নিয়েছে। সেও অ্যাক্সিডেন্টের মানুষ, সে অ্যাক্সিডেন্ট করছে। আমাদের দাবি হলো যে এই কুলাগারকে অত দ্রুত আইনের আওতা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে এরকম ন্যাক্কারজনক ঘটনা আর কখনো কেউ ঘটাইতে না পারে। কথা বলবো, এখন বর্তমানে আমার উপরে সবাই তাফালিং করতেছে, কারণ এই দোষ আমার মাথায় চাপানোর জন্য আমার উপর তাফালিং করতেছে সবাই। এখন আমার কারা এগুলো করছে? আমার ভাই, আমার বোনাও, আমার বইনে, আমার বাপে, এরা সবাই মিললে আমার তাফালিং করে। এই মামলা করবেন এই না করতে পারেন এই জন্য? হয়। তা আপনি কি বিচার চান না? আমি বিচার চাই। আচ্ছা, ঠিক আছে, আমরা কিন্তু আপনার সেই জিনিসটা এরাও দেখাবার চেষ্টা